সবাইকে আবারও ফুড ল্যাবের মুহূর্তে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য রোস্টেড চিকেন প্লেটার কীভাবে বানাতে হয় সেটার রেসিপি নিয়ে হাজির হলাম। তো প্রথমে যেটা করতে হবে, আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ নর্মাল পানিতে ভালো মতো গুলিয়ে নিয়েছি এবং তারপরে আমি বেশি চিকেন নিচ্ছি না, তার জন্য শুধু একটা হোল থাই নিয়েছি এবং একটা ছোট উইংস নিয়েছি, তার জন্য লবণের পরিমাণটা কম। যদি আপনারা হোল চিকেন ব্যবহার করেন সেক্ষেত্রে লবণের পরিমাণটা বাড়বে এবং এটাকে ব্রাইন সলিউশন বলে। এটা 2 থেকে 3 ঘন্টা আমি সর্বনিম্ন রাখবো এই পানিতে। তারপরে হচ্ছে আমি, যদি আপনারা পারেন তাহলে সারা রাতও রাখতে পারেন, কোনো সমস্যা নেই, নর্মাল ফ্রিজে রাখবেন। তো তারপরে পছন্দ মতো সবজি নিয়েছি, যেরকম যেটা ইচ্ছা। পেঁয়াজ রসুনটা আমি অপশনাল, আপনাদের পছন্দ হলে নেবেন, না হলে বাদ দিবেন। তো 2-3 ঘন্টা পরে আমার চিকেনটা অনেক সফট হয়ে গিয়েছে এবং আমি এখন নামিয়ে নিচ্ছি সময় স্বল্পতার জন্য। আপনারা চাইলে আরও বেশিক্ষণও রাখতে পারেন, সেক্ষেত্রে আরও বেশি ভালো হবে। তো তারপরে আমি একটু কেটে নিয়েছি ভালো মতো, যাতে মশলাটা ভালো মতো মাংসের মধ্যে ঢোকে। তো এখন যেটা করছি সেটা হচ্ছে 1 চা চামচ আমি রসুন বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা, আর কুচি করা কাঁচামরিচ, আপনারা চাইলে গুঁড়ামরিচ ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, আর কুচি করা পেঁয়াজ, এটাতে ফ্লেভারটা অনেক ভালো আসে, এবং 1 চা চামচের মতো টমেটো সস। আর এটা হচ্ছে মধু, অপশনাল, মধুটা দিচ্ছি হচ্ছে 1 চা চামচের মতো, কারণ এটা টেস্টও ভালো আসে আর কালারটা অনেক বেশি সুন্দর আসে বেক করার পরে। আর দিচ্ছি 1/2 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া এবং খুবই অল্প পরিমাণ জিরার গুঁড়া, 1/2 চা চামচ থেকেও কম। তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে লবণ পরিমাণ মতো, এবং তারপরে যেটা দিব সেটা হচ্ছে সয়াবিন তেল 2 চা চামচ বা 1 টেবিল চামচ। খুব বেশি তেল লাগে না, এটা খুবই হেলদি একটা খাবার এবং মশলাটাও খুবই কম লাগে, খুব কম মশলায় খুবই সুস্বাদু একটা খাবার হয়। তো এখন ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এই মশলাটাই আমি চিকেনে ব্যবহার করব, আর কোনো কিছু দিব না। তো এইভাবে মিক্স করতে হবে খুব ভালো মতো। তো মিক্স করার পরে আমি মশলাটা ভালো মতো চিকেনের সাথে মিশিয়ে নিব। খুব বেশি মশলা লাগে না, আবার খুব কমও দিলে সমস্যা নেই, কিন্তু এই মশলা যে মিক্স করেছি যা যা দিয়ে, তা ভালো মতো মিক্স করে নিতে হবে। এবং মেরিনেশনটাই হচ্ছে পারফেক্ট রোস্টেড চিকেন বানানোর ফার্স্ট স্টেপ। কারণ প্রথমে ব্রাইন সলিউশনে মানে লবণ পানিতে ভিজিয়ে রাখতে হবে, এতে করে বেক করার পরে চিকেনটা শক্ত হয়ে যাবে না, অনেক জুসি হবে এবং খুবই টেন্ডার হবে। তো আমি এখন মশলাটা দিয়ে আবার আরও 2 থেকে 1 ঘন্টার জন্য মেরিনেট করে রাখবো, এবং যে এক্সট্রা মশলাগুলো আছে সেখানে আমি আরও একটু তেল মিশাবো। এখানে একটু তেল মিশাচ্ছি কারণ আমার সবজি অনেক বেশি এবং চিকেনে যেহেতু অয়েল রিলিজ করবে, মানে তেলটা রিলিজ করবে, তার জন্য আমি তেলের পরিমাণটা কম দিয়েছি। কিন্তু সবজিতে যেহেতু তেল নেই বা তেল রিলিজ হওয়ার কোনো অপশন নেই, তার জন্য আমি একটু বেশি করে তেল দিয়ে ভালো মতো বেক করে নিব, তাতে করে সবজিগুলো খুব ভালো মতো বেক হবে। তো আমি মশলা দিয়ে সব কিছু মেরিনেট করে রাখছি, এবং মেরিনেট করার পরে আমি এখন বেক করব 2 থেকে 1 ঘন্টা পর। আমি অল্প একটু গুঁড়ামরিচ দিয়ে দিচ্ছি জাস্ট কালারের জন্য, কারণ আমি কাঁচামরিচও দিয়েছি মাখানোর সময়, এটাতেই ঝাল হবে। আর রোস্টেড চিকেন অত বেশি ঝাল হয় না আসলে, কিন্তু আমি যেহেতু বাংলাদেশি স্টাইলে করছি, তার জন্য আমাদের টেস্ট বাডের সাথে মিল রেখে একটু মরিচের গুঁড়াও দিলাম। তো এখন একটু ভালো মতো মেখে আমি বেক করে নিব। তো আমি মাইক্রোওয়েভ ওভেনে বেক করছি 900 ওয়াট, এবং আমি প্রথম 8 মিনিটের জন্য এক সাইড করব, তারপরে 8 মিনিটের জন্য আরেক সাইড করব। তো মোটামুটি আমার 15 থেকে 16 মিনিট লেগেছে। আপনারা চাইলে একটু কম বেশি করতে পারেন। যখন দেখবেন কালার চেঞ্জ হয়ে আসছে এবং মাংসটা সেদ্ধ হয়ে আসছে, তখনই বুঝবেন হয়ে গেছে। তো যদি আপনারা চুলায় করেন সেক্ষেত্রে আপনারা চুলাতে যেরকম আমরা কেক বেক করি, ঠিক ওই একই প্রসেসে আপনারা এটাকে একটা কিছু দিয়ে অ্যালুমিনিয়াম ফয়েল বা কোনো একটা বক্সের মধ্যে রেখে আপনারা বেক করে নেবেন, সেক্ষেত্রেও হবে, কোনো সমস্যা নেই। আমি আরেকদিন চেষ্টা করব চুলাতে কিভাবে করতে হয় সেটা দেখানোর। তো ওভেনে করলে জাস্ট কালারটা একটু সুন্দর আসে, টেস্টে কোনো পার্থক্য আসে না আসলে চুলার সাথে, কারণ আমি এর আগেও চুলাতে অনেকবার রোস্টেড চিকেন বানিয়েছি, কিন্তু ভিডিও করা হয়নি। তো এটা আমি এখন উল্টে দিলাম। তো আমার মোটামুটি রোস্টেড চিকেনটা রেডি। চিকেনটা খুব ভালো মতো সেদ্ধ হয়েছে এবং কালারটাও খুব সুন্দর হয়েছে। তো এখন আমি যে প্যানটাতে আমি করেছিলাম চিকেনটা বেক করেছিলাম, ঠিক একই প্যানে আমি এখন সবজিটাকেও বেক করে নিব, কারণ এটাতে তেল মশলা সবই আছে, তার জন্য আরও ভালো টেস্ট আসবে। তো এখন ভালো মতো মিক্স করে আমি এখন এটা বেক করে নিব। সবজি বেক হতে বেশি সময় লাগে না, 7 থেকে 10 মিনিটের মধ্যে হয়ে যায়। তো
তো এটা আপনারা বুঝে একটু করে নেবেন, যার যেরকম পছন্দ। মানে যদি বেশি শক্ত পছন্দ বা একটু বেশি পোড়া পোড়া টাইপের সবজি পছন্দ হয় তাহলে একটু বেশিক্ষণ বেক করবেন। তো আমরা মোটামুটি 6 থেকে 7 মিনিটের মধ্যেই আমার সবজিটা বেক হয়ে গিয়েছে। দেখুন আলুটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এখন নামিয়ে ফেলবো এবং প্লেটারটা সাজিয়ে নিব। তো প্রথমেই যে চিকেনটা দিয়েছিলাম সেটা তো আছেই, সাথে আমি সবজিগুলাও কয়েকটা দিয়ে দিব এবং চিপস তারপরে সস টস দিয়ে একটু প্লেটারটা রেডি করে নিব। এটা একটা ফুল মিল হিসেবে আপনারা খেতে পারেন। এটা খুবই সুস্বাদু হয় এবং খেতে খুবই ভালো লাগে। যেহেতু সবজি থাকে, আলু থাকে, চিকেন থাকে, প্রোটিন কার্ব সবই আছে, তো একটা ফুল মিল বলা যায়। তো আশা করি আজকের রেসিপি আপনাদের সবার অনেক ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।